সাল্লাম তিনি বলেছেন যে লা ইয়াশরাবান্না নাসু মিন উম্মাতিল খামরি, আমার উম্মত তারা মদ পান করবে। আমার উম্মতের যারা বেঁচে থাকবে অধিকাংশ উম্মত, অধিকাংশ লোকই তারা মদ পান করবে। কিভাবে? আমরা তো দেখছি অধিকাংশ মানুষ ভাত খায়, অধিকাংশ মানুষ তরকারি খায়, অধিকাংশ মানুষ প্রধান কোনো খাদ্য খায়, কিন্তু আল্লাহ নবী বললেন যে অধিকাংশ মানুষ, আমার উম্মতের অধিকাংশ মানুষ তারা মদ পান করবে, নিশ্চিত মদ পান করবে। এই শব্দ বলার আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগে লাম অক্ষরটি যোগ করে বলেছেন যে লা ইয়াশরাবান্না নাসু মিন উম্মাতি, যে অবশ্যই অবশ্যই একবারে শতভাগ আমার উম্মতের কিছু লোক তারা মদ পান করবে। এখন প্রশ্ন যদি আপনি করেন যে আমরা তো মদ পান করি না, এই 2-4টে সিগারেট খাই, একটু গুল খায় আমাদের মহিলারা, একটু তামাক খায়, বিড়ি খায়, একটু গাঁজা টাইপ কিছু খায়, একটু হর্স জাতীয় কিছু খায়, ফেনসিডিল জাতীয় কিছু খায়, ইয়াবা খায় বা কোনো ট্যাবলেট খায়, এগুলো তো মদ না। আমরা তো এই প্রশ্ন করবেন না। মদ বলতে আমরা বলি পানীয় দ্রব্য, ঢোক ঢোক করে যেটা খায়, যেগুলোর যে বোতলের আকার আকৃতি দেখলেই মানুষ মনে করবে এটা মদ, যেগুলো দৃশ্য দেখা যায়। এটা হচ্ছে মানুষের মাথার জ্ঞান, বুঝ, কিন্তু এটা হাদিসের কথা না। মানুষ মনে করে যে পানীয় দ্রব্য যেটা কোন পাত্রের ভেতর রেখে মানুষ খায় এর নাম হচ্ছে মদ, কিন্তু এর নাম শুধু মদ নয়। কিভাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে তিনি ব্যাখ্যা দিয়েছেন যে তিনি বলেছেন যে কুল্লু মুশকারাতুন খামরি, প্রত্যেক নেশাদার দ্রব্য হচ্ছে মদ। যেই দ্রব্য পান করলে মানুষের নেশা আসে, নেশায় গ্রস্ত হয়, খেতে মন চায়, পান করতে মন চায়, ইস আবার যদি খাতাম, ইস আরেকটু খাই, আরেকটু খেলে মনে হয় ভালো লাগবে, এই যে নেশা হচ্ছে, এই যে খাওয়ার প্রবণতা বাড়ছে, এই যে তার এটা হচ্ছে, মানে মানুষ নেশাতে লিপ্ত হবে বেশি। যে কুল্লু মুশকারাতুন খামরি, প্রত্যেক নেশাদার দ্রব্য হচ্ছে মদ। কুল্লু খামরু হারাম, আর প্রত্যেক মদই হচ্ছে হারাম। যার অল্প খেলে নেশা হয় তার বেশি খাওয়া হারাম। পায়খানা যদি মানুষ দেখে চোখ দিয়ে, কথার কথা মন খারাপ করেন না, যে বেশি পরিমাণ দেখলে মনে হয় এটা খুব পায়খানা, ইস কেমন লাগে না, কিন্তু অতটুকু পরিমাণ দেখলেও তো মানুষ বলে এটাও পায়খানা। তাই কি পায়খানা বাদে কিছু বলে না তো। আপনি অতখানি কোনো পায়খানা, যে লোকটা চুরি করেছে, যার ক্ষুধার পেটের জ্বালায় খুব একেবারে জ্বলে যাচ্ছে, একে পায়খানা দিলেও খায়, একে গোবর দিলেও খায়, এর ক্ষুধার তাড়নায় খায়। এ মনে করে না পায়খানা খাওয়া হারাম, মনে করে না গোবর খাওয়া হারাম বা অন্য জাতীয় কোনো খাওয়া হারাম। এ লোকটার কাছে কোনো হেদায়েত জ্ঞান থাকে না, ক্ষুধার জ্বালায়। পক্ষান্তরে আমরা মুসলিম তাই ভেবে তাই করছি, মানে সব জ্ঞানে খাচ্ছি, বুঝে সুঝে খাচ্ছি। আমি বুঝতেছি যে এই বিড়ির গায়ে লেখা আছে যে এটা পান করলে, খেলে আপনার ক্যান্সার হবে, এটা খেলে মৃত্যুর কারণ হবে, এটা খেলে মানুষ স্বাস্থ্য ঝুঁকিতে থাকে। পৃথিবীর এমন একটা প্রোডাক্ট দেখান যে প্রোডাক্টের গায়ে লেখা আছে যে এটা মৃত্যুর কারণ, এটা ক্যান্সারের কারণ, এটা খেলে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে যায়। কোন দ্রব্যে লেখা নেই, শুধুমাত্র এই দ্রব্যগুলোতে লেখা আছে। তাহলে আমি মানুষ, যেখানে নিষেধ করা হয় সেটা তো আমরা যেতে চাই না, করতে চাই না, এটা নিষেধ করার ফলেও কেন খাই? বুঝতে হবে যে সমস্যা আছে। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে প্রত্যেক নেশাদার দ্রব্য হচ্ছে মদ, আর প্রত্যেক মদই হচ্ছে হারাম। অন্য হাদিসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার উম্মতের কিছু লোক অবশ্যই তারা মদ পান করবে, ইউসাম্মুনুহা বিগাইরি ইসমিহা, তারা মদ পান করবে অন্য নাম দিয়ে। এখন এই হাদিসটার উপরে আপনার জ্ঞান নিসবত করেন। আমরা ভাবি যে যা পানীয় দ্রব্য তাই মদ, কিন্তু আল্লাহ নবী বললেন 1450 বছর আগে বলে গেছেন যে মানুষ মদ খাবে ভিন্ন নামে। সেটা হতে পারে বিড়ি, সেটা হতে পারে তামাক, সেটা হতে পারে জর্দা, সেটা হতে পারে গুল, সেটা হতে পারে সিগারেট,
হেরোইন, ফেন্সিডিল, গাঁজা, ইয়াবা, যত জাতীয় নেশা দ্রব্য আছে সব হতে পারে। তাহলে এগুলো মানুষ ভিন্ন নামে খাচ্ছে না? অবশ্যই ভিন্ন নামে খাচ্ছে। তাহলে এই হাদিস 1450 বছরের কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মিলিয়ে দেখেন একেবারে ঠিক, 100% ঠিক। মানুষ অন্য নামে খাচ্ছে, সে মনেই করতেছে না সে মদ খায়, সে মনে করে যে আমি বিড়ি খাচ্ছি, সে কি মনে করে যে আমি মদ খাচ্ছি, অথচ এই নাম দিয়ে মানুষ খাবে, মদ খাবে। বুঝতে পারেননি? ইউজাফু আলা রুসিহিম বিল মাজি ওয়াল মাগনিয়াতু, এই সময়তে নেতাদেরকে, নেত্রীদেরকে, এদেরকে সম্মান করা হবে গায়িকা দিয়ে, নেচে গিয়ে। আমার স্কুলে যখন কোনো নেতা আসবে, আমার প্রতিষ্ঠানে যখন কোনো নেতা আসবে, আমার সমাজে কোনো যখন নেতা নেতৃত্ব আসবে, আমি তাকে কেমনে খুশি করাবো। আমি কোনো গায়িকাকে নিয়ে আসি, একটু গান শোনাবো, তাকে একটু নাচ দেখাবো, সে তো খুব রাজি খুশি হবে। আর রাজি খুশি হলে আমার এতগুলো স্বার্থ হবে, এই বাস্তবতা না? আজকের স্কুল, আজকের কলেজগুলো, আজকের ইউনিভার্সিটিগুলো, আজকে এগুলোতে নাচ, নেত্রিকা, গায়ক, গায়িকা দিয়ে ভরপুর। আর আমি আপনি এত গাধা যে এইরকম স্কুলগুলোতে আমার সন্তানকে দিচ্ছি, যে স্কুলে গান শেখায়, যে স্কুলে নাচ শেখায়, সেই স্কুল কিসের শিক্ষা প্রতিষ্ঠান? শিক্ষা কি? আপনার বাচ্চা কি শিক্ষা দিচ্ছে? আপনাকে বলা হয়েছে যে লা তুআল্লিমুহুন্না, তোমরা কোনোদিন তোমাদের সন্তানদেরকে গান শিক্ষা দেবে না, এটা শিক্ষা দিবে না তোমরা। আর আপনি ওই স্কুলে ভর্তি করান কেন? ওই প্রতিষ্ঠান যদি কোটি টাকা থেকে থাকে, ওই প্রতিষ্ঠান যদি কোটি কোটি ক্ষমতা থেকে থাকে, আল্লাহর কাছে বিন্দু মাত্র দাম নেই। মানে এই শিক্ষা না, শিক্ষা নয়। বুঝতে পারেননি? মানে ইউজাফু আলা রুসিহিম বিল মাজি ওয়াল মাগনিয়াতু, তখন তারা তাদের নেতাদেরকে সম্মান করবে গায়িকা দিয়ে, বাদ্যযন্ত্র। এটা কেমন হয় না যে আমি আমার নেতাকে, আমি আমার কোন বসকে সম্মান করবো গায়িকা দিয়ে? লজ্জা লাগে না? আমার ছাত্রী যখন সে উলঙ্গ হয়ে নাচবে, আমি দেখবো, আর আমার কোন নেতা দেখবে, আমি অভিভাবক কিভাবে দেখি, কিভাবে সায় দিচ্ছি, কিভাবে উৎসাহ দেই, হাতের তালি দেই, তাদেরকে আমরা আরো উপরে তোলার জন্য চেষ্টা করি। শরম লাগে না? লজ্জা হওয়া উচিত এ সকল অভিভাবকের। যে সকল প্রতিষ্ঠানগুলোতে এগুলো করানো হয়, এই সকল প্রতিষ্ঠানগুলোকে সিলগালা করা উচিত। এবং এই সকল প্রতিষ্ঠানে যারা ভর্তি করায়, এই সকল অভিভাবককে বোঝা উচিত যে আমার এই সন্তানের জীবন আমি অজান্তে নয়, জেনে জেনে আমি ধ্বংস করছি। আজকে না আমি বোঝাচ্ছি যে এ বয়স ছোট, কম বয়স, এটা বোঝাচ্ছি, কিন্তু এর অন্তরে যেদিন গেতে যাবে গান গাওয়া, অন্তরে যেদিন গেতে যাবে যে নাচা, সেদিন কিন্তু আস্তে আস্তে সে বড় হয়ে গেল করবে, সেদিন ছাড়াতে পারবে। ছোট বলে, শিশু বলে, কম বয়সী বলে আপনি পার পাইয়ে দিচ্ছেন কেন? এটা করেন কেন? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলেছেন যে সেই সময়ে নেতাদেরকে সম্মান করা হবে গায়িকা দিয়ে, নেচে গিয়ে, বাদ্যযন্ত্র দিয়ে। এই সময় আল্লাহ তাআলা কি করবেন? ওয়ায়াকশাফুল্লাহ বিহিমুল আরজা, আল্লাহ তাআলা সেই দিন তাদেরকে ভূমি ধস দিয়ে ধ্বংস করে দেবেন। কিভাবে? কি সমস্যা? কি দোষ করলাম আমরা? কি অপরাধ আমাদের? আমাদের ভূমিধস হচ্ছে, ভূমিকম্প কেন এত হচ্ছে বুঝতে পারছেন না? আপনি বোঝেন যে আমি আমার সন্তানকে নাচাচ্ছি, আমার প্রতিষ্ঠানে নাচাচ্ছি, আমি সান্ত্বনা দিচ্ছি, খুশি করাচ্ছি নেতাদেরকে, আর এদিকে ভূমিধস, ভূমিকম্প হচ্ছে, আমি বুঝতে পারছি না। যখন ভূমিকম্প হয়, বাঁচার চেষ্টা হয় না, এটা ধরে থাকি, আমি ওখানে আশ্রয় নেই, এখানে থাকি, ওখানে থাকি, কোনো কিছুই যে মানবে না। এইভাবে আল্লাহ তাআলা ভূমিধসের মাধ্যমে তাদেরকে মাটিতে ধসিয়ে দিবেন, ধূলিসাৎ করে দেবেন। এটা আল্লাহ তাআলার ওয়াদা। করবেন সেই দিন, সেই সময়ে সেই মানুষগুলোকে আল্লাহ তাআলা বানর এবং শূকরের আকৃতিতে তাদেরকে দান করবেন। এই হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে যে
মানুষের বিবেক, মানুষের আচরণ, মানুষের চলাফেরা, মানুষের কথাবার্তা এমন নিকৃষ্টপূর্ণ হবে যারা শূকরের চেয়েও খারাপ হবে, মানে পশুর সাথে সমতুল্য করা হয়েছে। যে তার সন্তানকে নাচ শিখায়, গান শিখায় বা খারাপ কাজে প্রলোভন দেয়, এ অন্তর কি বিবেক নিয়ে আছে? এর কি অন্তরে বিবেক খাটে? এর কি হুঁশ জ্ঞান আছে মনে করেন? বা আরো খারাপ কাজে লিপ্ত আছে, এর কি হুঁশ জ্ঞান আছে মনে করেন? এ পশুর মতো না, সমতুল্য না। অন্য আয়াতে বলা হয়েছে তারা হচ্ছে পশুর চেয়েও নিকৃষ্ট। আদল মানে পশুর চেয়েও আরো নিকৃষ্ট কথা বলা হয়েছে। তাহলে আপনাকে কি দিয়ে বুঝাবো ভূমিকম্প কেন হয়? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু